সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে সপ্তম শ্রেণী বাংলা বিষয়ের কাবুলিওয়ালা গল্পের পরবর্তী পর্ব নিয়ে আলোচনা করব এবং এখান থেকে কি কি প্রশ্ন হয় সেগুলো বলে দেব। মিনির চিৎকারে যেমনি কাবুলিওয়ালা হাসিয়া মুখ ফিরাইল এবং আমাদের বাড়ির দিকে আসিতে লাগিল, অমনি সে ঊর্ধ্বশ্বাসে অন্তঃপুরে দৌড় দিল। তাহার আর চিহ্ন দেখিতে পাওয়া গেল না। বন্ধুরা, এই লাইনটির অর্থ কি সেটি আমরা প্রশ্ন আকারে দেখে নেব। এখান থেকে প্রশ্ন হতে পারে, কাবুলিওয়ালাকে দেখে মিনি অন্তঃপুরে দৌড় দিল কেন? উত্তর, একটা ভয় মিশ্রিত আশঙ্কা থেকেই মিনি কাবুলিওয়ালাকে দেখে অন্তঃপুরে দৌড় দিল। মিনি মনে করত কাবুলিওয়ালার ঝুলিটার মধ্যে তার মতো দুটো চারটে জীবিত সন্তান পাওয়া যেতে পারে। কাবুলিওয়ালা ছিল মিনির কাছে সম্পূর্ণ অপরিচিত একজন মানুষ, তাই অন্ধবিশ্বাসজনিত ভয় থেকেই মিনি অন্তঃপুরে দৌড় দিয়েছিল। এরপর বলা হয়েছে, তাহার মনের মধ্যে একটা অন্ধবিশ্বাসের মতো ছিল যে ওই ঝুলিটার ভিতর সন্ধান করিলে তাহার মতো দুটো চারটে জীবিত মানব সন্তান পাওয়া যাইতে পারে। এই লাইনটি দিয়েও একটি প্রশ্ন তৈরি করা যায়, তো সেটা দেখে নেই। প্রশ্নটি হচ্ছে, ঝুলিটার ভেতর সন্ধান করিলে তাহার মতো দুটো চারটে জীবিত মানব সন্তান পাওয়া যাইতে পারে। মিনির এমন ধারণা হওয়ার কারণ কি? উত্তর, কাবুলিওয়ালার অদ্ভুত পোশাক ও কাঁধের বিরাট ঝুলি দেখে মিনির মনে এমন অন্ধবিশ্বাস হয়। কাবুলিওয়ালার ব্যতিক্রম পোশাক ও উস্কো খুস্কো চেহারা মিনির মনে ভ্রান্ত ভয়ের সৃষ্টি করে। কাবুলিওয়ালাকে দেখে তার শিশু মনে অনেক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। কাবুলিওয়ালার বিশাল ঝোলা ব্যাগের মধ্যে থাকে নানান উপকরণ, যা দেখে মিনির মনে সংখ্যা ও কাল্পনিক ধারণা বাসা বেঁধেছিল। এরপর আমরা মূল গল্পে চলে যাই। বলা হয়েছে, আমি মিনির অমূলক ভয় ভাঙাইয়া দিবার অভিপ্রায়ে তাহাকে অন্তঃপুর হইতে ডাকাইয়া আনিলাম। অর্থাৎ মিনির বাবা মিনির ভয় ভেঙে দেওয়ার জন্য তাকে ভিতর থেকে ডাকতে লাগলো। সে আমার গা ঘেঁষিয়া দাঁড়াইয়া রহিল। কাবুলি ঝুলির মধ্য হইতে কিসমিস খোবানি বাহির করিয়া তাহাকে দিতে গেল, সে কিছুতেই লইল না। দ্বিগুণ সন্দেহের সহিত আমার হাঁটুর কাছে সংলগ্ন হইয়া রহিল। অর্থাৎ মিনিকে দেখে কাবুলিওয়ালা ঝুলির মধ্য থেকে কিসমিস ও খোবানি দিতে চাইলে মিনুষটা নেয়নি, উল্টো তার আরো দ্বিগুণ সন্দেহ জাগে। প্রথম পরিচয়টা এমনই ভাবে গেল। কিছুদিন পরে একদিন সকালবেলায় বাড়ি হইতে বাহির হইবার সময় দেখি আমার দুহিতা মানে কন্যা দ্বারের সমীপস্থ বেঞ্চের উপর অর্থাৎ দরজার সামনে রাখা বেঞ্চের উপর বসিয়া অনর্গল কথা কহিয়া যাইতেছে এবং কাবুলিওয়ালা তাহার পদতলে বসিয়া সহাস্য মুখে শুনিতেছে এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত ব্যক্ত করিতেছে। অর্থাৎ মিনু অনেক কথা বলতেছিল, কাবুলিওয়ালা তার পায়ের কাছে বসে সেগুলো হাসি মুখে শুনতেছিল এবং মাঝখানে তার নিজের কিছু কথাও প্রকাশ করেছিল। মিনির পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায় নাই। এই লাইন থেকেও একটা প্রশ্ন হয় যে বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায় নাই কেন? উত্তর, কাবুলিওয়ালা মিনির কথা মনোযোগ দিয়ে শুনছেন দেখে লেখক প্রশ্নোক্ত উক্তিটি করেছেন, কারণ বাবা ছাড়া মিনির বলা কেউ মনোযোগ দিয়ে শুনতো না। মিনি সারাক্ষণ কথা বলতো, তাই কথা শোনার মতো ধৈর্যশীল শ্রোতা ছিল না। বাবাই কেবল তার কথা মন দিয়ে শুনতেন। কিন্তু কাবুলিওয়ালার সাথে সখ্যতা সৃষ্টি হওয়ার পর কাবুলিওয়ালা তার কথা গভীর মনোযোগ দিয়ে শুনতো, তাই লেখক বলেছেন বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায়নি। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।